আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজ মূলত একটা বয়লার প্লেট নিয়ে আলোচনা করব। বয়লার প্লেট asp.net বয়লার প্লেট বা asp.net জিরো বয়লার প্লেট। যারা ডটনেট নিয়ে অনেকদিন কাজ করতেছেন তারা হয়তো এই বয়লার প্লেট নিয়ে ইতিমধ্যে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন বা নাম শুনেছেন। ডটনেটের একটি বহুল ব্যবহৃত বয়লার প্লেট asp.net জিরো বা জিরো হচ্ছে প্রিমিয়াম ভার্সন asp.net বয়লার প্লেট। তো বয়লারপ্লেট তো প্রায় বেসিক নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে, পরে আস্তে আস্তে আমরা ডিপলি ব্যবহারগুলো আমরা জানব। তা ফ্রেশারদের জন্য একটু কঠিন হয়ে যাবে এই আর কি। তো শুরু করা যাক বয়লারপ্লেটটা নিয়ে। তা প্রথমে আমরা গুগল করি asp.net বয়লারপ্লেট, ক্লিক করি। বয়লারপ্লেটটা আসলে ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। এদের স্ট্যাক ওভারফ্লো আছে, গিট ওপেন সোর্স, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদের একটা সুন্দর ডকুমেন্টেশন আছে, খুবই উপকারী ডকুমেন্টেশন, যেটা আপনার প্রতিটি ধাপে ধাপে হেল্প করবে। এদের নিজস্ব ফর্মও আছে। মডার্ন আর্কিটেকচার, এটা লেয়ার আর্কিটেকচার করা, মডুলার ডিজাইন, মাল্টি টেনেন্সি, ওপেন সোর্স, ওয়েল ডকুমেন্টেশন, ডোমেন ড্রাইভিং ডিজাইন। এটা আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে একটা এদের গ্রাফ আছে, দেখতেই পারতেছেন। জেনারিক রিপোজিটরি, ডিপেন্ডেন্সি ইনজেকশন করা, অটো ভ্যালিডেশন, তারপরে আপনার অথরাইজেশন, তার লোকালাইজেশন, এক্সেপশন ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি এক্সেপশন, যেটা আপনার ইউআইতে একটা এক্সেপশন থ্রো করবে। লোকালাইজেশন আছে, যেটা বিভিন্ন ধরনের আপনার ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে পারবেন। ম্যাপার, অবজেক্টের যেটা ম্যাপার, অটো ম্যাপারকে এরা কাস্টমাইজ করছে। ইনপুট ম্যাপ টু ইউজ করছে, ইনপুট ডট অবজেক্ট ম্যাপার এদের আরেকটা বানানো আছে এক্সটেনশন, এটা খুবই ভালো কাজ করে। যে কিন্তু দুটো ভার্সন আছে, একটা প্রিমিয়াম একটা ফ্রি। প্রিমিয়ামটা হলো asp.net জিরো বয়লার প্লেট। প্রিমিয়ামটা আপনারা যেগুলো আসলে পাবেন, রোল ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, অডিট লগ, সাবস্ক্রিপশন, স্ট্রাইপ ইন্টিগ্রেশন করা, পারমিশনটা পাবেন, ফিচারটা পাবেন, হোস্ট ম্যানেজমেন্ট পাবেন, ইমেইলের ম্যানেজমেন্টটা পাবেন, নোটিফিকেশন ম্যানেজমেন্টটা পাবেন, চ্যাটিং করাটা, এগুলো সব হচ্ছে ইন্টিগ্রেশন করে দেওয়া আছে। এই জন্য এরা একটা ভালো অ্যামাউন্টের টাকা রাখে। আপনি সি ডেমোতে যায় এদের ডেমোটা দেখতে পারবেন। এটা ক্লিক করি, এটা হচ্ছে প্রিমিয়ামটা। প্রিমিয়ামটার প্রাইসটা মোটামুটি ভালোই, আপনার $1500 দেখতেই পারতেছেন। সো আমরা আসলে প্রিমিয়ামটা নিয়ে এখন কথা বলবো না, এক সময় কথা বলবো প্রিমিয়ামটা নিয়ে দেখাবো এক সময়। সো এখন আমরা ফ্রিটা নিয়ে কথা বলি। ফ্রিটা আসলে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে হলে এখানে গেট স্টার্টেড ক্লিক করলে হবে। এখানে আসার পরে তার দুইটা ট্যাব আছে, একটা ডটনেট করে, একটা আছে এমবিসির আপনি মাল্টিপেজ সিলেক্ট করতে পারেন বা অ্যাঙ্গুলার যে সিলেক্ট করে জাস্ট প্রজেক্টের নাম লিখে ক্যাপচার দিয়ে ক্রিয়েট প্রজেক্ট দিলে প্রজেক্টটা ডাউনলোড হয়ে যাবে। 7-8 MB হবে প্রজেক্টটা। কোডটা এখানে এখানে ভার্সন দুইটা আছে, কোড 2, কোড 3। এখানে অ্যাঙ্গুলারটা আছে, ভিউজে সিলেক্ট করতে পারেন, রিয়েক্ট সিলেক্ট করতে পারেন, মাল্টিপেজ মানে যেটা রেজল্ট পেজ। তা প্রথমে হচ্ছে আমরা অ্যাঙ্গুলারটা দেখাবো, এর সাথে কোড 2টা দেখাবো। এখানে প্রজেক্টের নাম জাস্ট অ্যাঙ্গুলার, জাস্ট ক্যাপচারটা দিই DJKKBS,
জাস্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলেই প্রজেক্টটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমার প্রজেক্টটা ডাউনলোড করা আছে, সো আমি আর দ্বিতীয়বার ডাউনলোড করে সময় অপচয় করব না। তো প্রজেক্টটা হচ্ছে ওপেন করা আছে। তা প্রথম হচ্ছে আমরা প্রজেক্টটা ফোল্ডারে যাই। মূলত এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, ভার্সন নম্বর পাবেন। এদের দুইটা আলাদা আলাদা ফোল্ডার করা আছে, ইউআই এর জন্য আছে অ্যাঙ্গুলার আর সার্ভার সাইডের জন্য asp.net কোর। সোর্সের ভিতর আপনি মডিউলগুলো পাবেন। এটা এন্টিটি, এটার ভিতর এন্টিটি ডাটাবেজের যে মাইগ্রেশন থাকে সেটা এর মধ্যে থাকে। এই যে এর ভিতরে যে মাইগ্রেশনের ফোল্ডার আছে দেখতেই পারতেছেন। এটা হোস্ট, এটা সার্ভিস লেয়ার, এটা web.core মডেলগুলো পাবেন। এই যে asp.a অ্যাঙ্গুলারের ভিতরে হচ্ছে আপনি অলরেডি ওদের যেই অথরাইজেশন করে দেওয়া আছে সেগুলো পাবেন। আপনার এটা হচ্ছে কোর মডেলগুলো তৈরি করার জন্য। যাই হোক, এগুলো নিয়ে একসময় আলোচনা করব আস্তে আস্তেই। তো প্রথম আমরা প্রজেক্টটা আসলে ওপেন করি। এটা এমবিসিটা ওপেন করা হয়েছে। এখানে স্টার্টআপ হিসাবে এটা সিলেক্ট করতে হবে। টেস্ট অ্যাঙ্গুলার আমার অলরেডি সিলেক্ট করা আছে, সেট অ্যাট স্টার্টআপ প্রজেক্ট নামে। দেন প্রজেক্টটা আমি রানও করে রাখছি অলরেডি। তা প্রজেক্ট আসলে কি করতে হবে, আপনাকে স্টার্টআপ সিলেক্ট করে দেন আপনাকে প্যাকেজ ম্যানেজার কনসোলে আসতে হবে। আসার পর এখান থেকে টেস্ট ডট এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এটা সিলেক্ট করতে হবে। শুধু জাস্ট আপডেট ডাটাবেস মাইগ্রেশনটা চালাই দিলেই আপনার ডাটাবেসটা আপডেট হয়ে যাবে। তার আগে আপনাকে যে করতে হবে, কানেকশন স্ট্রিংটা ঠিক করতে হবে। এটা ডাটাবেসের নাম, আর এটা হচ্ছে আপনার যে এসকিউএল সার্ভার আছে সার্ভারটার নাম। এই যে আমার এসকিউএল সার্ভারের নাম, এই যে আমার এসকিউএল সার্ভারটা, এই যে সার্ভারের নাম। আর এদের হচ্ছে আপডেট ডাটাবেস দিলে আপনার মাইগ্রেশনে কিছু সিট ডাটা সহ আপনার এই যে টেবিলগুলো সব ওরা তৈরি করে দেবে। মূলত দেখতেছেন অলরেডি অনেক টেবিল তৈরি করা, ল্যাঙ্গুয়েজ, লোকালাইজেশন, নোটিফিকেশন, ইউজার রোল, রুলস, তারপরে আছে এডিশন, ফিচার, অলরেডি অনেক লগের অনেক কিছু তৈরি করা আছে। আপনারা দেখতেই পারতেছেন। এই যে আমার অ্যাঙ্গুলার টেস্ট অ্যাঙ্গুলার ডিবি দেখতেই পারতেছেন। তো অলরেডি অনেক কিছুই বানাই দেওয়া আছে। মানে বয়লারপ্লেট সুবিধাটা আসলে এইটাই যে আপনাকে অনেক কিছু করে দেওয়া থাকবে, আপনি জাস্ট আপনার প্রজেক্টটা শুরু করবেন একবারে। মানে একটা প্রথম দিকে আপনার যে সময়টা লাগতো বা 6 মাস একটা বড় প্রজেক্টে, মানে জিরোর যেটা ইন্টিগ্রেশন ওটা করতে গেলে আপনাকে 6 মাস বা একটা 3 মাস বা 4 মাস লাগতো, সেই জিনিসটা আপনাকে করে দেওয়া আছে। আপনি জাস্ট কাজ শুরু করবেন। ফ্রিটা তো মোটামুটি আপনার অনেক কিছু করে দেওয়া আছে। ছোটোখাটো প্রজেক্টের জন্য আপনি ডিরেক্ট শুরু করতে পারেন প্রজেক্টটা দিয়ে। এই হলো বিষয়। তা এইভাবে হচ্ছে সার্ভার সাইডটা রান করবেন। সার্ভার সাইডটা রান দিলেই আপনার যেটা হবে সেটা একটা ওদের এপিআই পেজ আসবে। দেখাই আপনাদেরকে সোয়াগার, যেটা সোয়াগারে এদের এই যে অ্যাঙ্গুলার টেস্ট এপিআই দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি অথরাইজ করতে পারবেন। এটা টেনেন্সি আছে বা হোস্ট দিয়ে আপনি অথরাইজ করতে পারবেন। এদের ডিফল্ট পাসওয়ার্ড, এদের ডিফল্ট ইউজার নেম আছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে 123 QWE। এদের ডিফল্ট পাসওয়ার্ড থাকে, এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আর ডিফল্ট টেনেন্ট আছে, ডিফল্ট থাকে টেনেন্টটা, এই আর কি। তা প্রথম হচ্ছে আমরা যেই কাজটা করব, আমরা প্রথমে হচ্ছে এদের এপিআইটা দেখি। যে দেখেন আপনার অ্যাকাউন্টের এপিআই বানানো আছে, রোলের এপিআই, টেনেন্টের এপিআই, অথরাইজেশন, ইউজারের এপিআইগুলো অলরেডি বানানো আছে। অতএব এইগুলো দিয়ে তার পুরো ফাংশনটিগুলো করা আছে। জাস্ট আপনার প্রজেক্ট এখন শুরু করবে। তো এখন আমরা হচ্ছে এই সাইটটা আপনার কিভাবে আমরা অ্যাঙ্গুলার প্রজেক্টটা রান করব সেটা নিয়ে দেখি। এখানে প্রজেক্টটা লোড করা হয়েছে অ্যাঙ্গুলারটা পুরোটাই। এই যে অ্যাঙ্গুলার প্রজেক্টটা জাস্ট প্রথমে কোনো কিছুই না, আপনাকে টার্মিনালে যে নিউ টার্মিনাল দিয়ে এখানে npm ইনস্টল লিখবেন। লেখার পর আপনাদের অ্যাঙ্গুলার সিএলআই যেটা লেখা লাগে সেটা লিখবেন। অ্যাঙ্গুলার সিএলআই জাস্ট এই কোডটা দিয়ে অ্যাঙ্গুলার সিএলআই লিখলেন, মানে লেখার পর এটা কমান্ডটা চালালেন। তারপরে চেঞ্জ সার্ভ যে কমান্ডটা আমরা লিখি, সার্ভ এই কমান্ডটা চালালে আপনার হয়তো বা অ্যাঙ্গুলার প্রজেক্টটা রান হয়ে যাবে।
প্রথম হচ্ছে আমরা npm ইনস্টল দেব, তারপরে আমরা CLI ইনস্টল দেবো, তারপরে ng সার্চ দিয়ে আমরা প্রজেক্টটা রান করে ফেলবো। তাও অলরেডি আমার প্রজেক্টটা আমি রান করে রাখছি যেন সময় যেন না হয়। তা টার্মিনালটা ডিলিট করে দিই, এই যে প্রজেক্টটা অলরেডি রান করা আছে। তো আমরা দেখবো আসলে প্রজেক্টটা এখন আছে কীভাবে আমরা এই আর কি। তা প্রজেক্টটা আর আমি ক্লায়েন্ট সাইডটা নিয়ে আসি, এই তো ক্লায়েন্ট সাইডটা আমার। তা আপনি টেনেন্টটা ডিজেবল করে দেওয়া যায়, কনফিগারেশন আছে স্টার্টআপে, আপনি টেনেন্ট ফলস করে দিলে সে আর টেনেন্টের এই কোডটা দেখাবে না। তা প্রথমে আমি বলছি যে ডিফল্ট টেনেন্ট, তো এখানে আপনি ডিফল্ট টেনেন্ট দিয়ে সেভ দিলে সে মূলত ডিফল্ট টেনেন্টটা সেভ হয়ে যাবে। আর ডিফল্ট টেনেন্টটা আপনার হোস্ট হিসাবে লগ ইন হবে। তো আমি প্রথমে বলছিলাম অ্যাডমিন থাকবে আর পাসওয়ার্ড থাকবে 123 QWE। তা আমার অলরেডি লেখা আছে, সো আমি লগ ইন করি। এই হলো তাদের ড্যাশবোর্ড, অলরেডি করে দেওয়া আছে। যেটা আমি বলছিলাম যে লোকালাইজেশন করে দেওয়া আছে, যে জার্মানি ভাষা দিবেন, পড়া জার্মানিতে চেঞ্জ হয়ে যাবে। জার্মানিতে চেঞ্জ হচ্ছে না, জার্মানি মানে লোকাল, চায়না দিলে সবচেয়ে, আরবি দিলে ভালো হবে। একটা দেখবেন যে পুরা সাইড সুইচ সব চেঞ্জ হয়ে যাবে মনে হয়, নাকি হচ্ছে না কেন? লোকালাইজেশন কাজ করতেছে না মনে হচ্ছে, কাজ করার তো কথা। হ্যাঁ এই যে কাজ করতেছে চায়না, হ্যাঁ চায়না চেঞ্জ হয়েছে, মানে ওইগুলো লোকালাইজেশন টেস্টগুলো লেখা নাই মূলত, আসলে এই জন্য কাজ করতেছে না। লোকালাইজেশন টেস্টগুলো লেখা থাকলে হয়তো কাজ করতো। যাই হোক, আমরা এখন ইংলিশে যাই। না চায়না লেখা আমরা কিছু বুঝবো না। এখানে এই আর কি, এটা হচ্ছে কালার টালার চেঞ্জ করতে পারবেন। এদের ডিফল্ট এই লেআউটটা, এটা থিমটা পুরাটাই ফ্রি, আপনারা থিমটা না বাই থিমটার যে আরও যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন, পুরো ম্যাটেরিয়াল থিম, সো অতএব টেনশন নাই। এটা হোম পেজ দেখতেই পারতেছেন। আর এটা ইউজারগুলো ম্যানেজ করার জন্য। তো অলরেডি তারা হচ্ছে ইউজারের ফিল্টার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দিয়ে দেওয়া আছে, তা এখান থেকে আসলে ইউজারটা ক্রিয়েট করতে পারবেন। জাস্ট হচ্ছে ইউজারটা ক্রিয়েট করি, টেস্ট, এটা একটা সিডারতে ডাটা ঢুকছে, ইউজার নেম টেস্ট, নেম টেস্ট, ইমেল test@gmail.com, সারনেম টেস্ট, পাসওয়ার্ড 123 QWE, অ্যাক্টিভ ইউজার। আবার আছে এখান থেকে আসলে এডিট করতে পারবেন। ইউজার রোল, অ্যাডমিন রোল দিয়ে আসলেন। আপনি যদি রোল তৈরি করে দিয়ে আসেন আগে, এখান থেকে যদি রোলটা বানাই আসেন, এবার এখান থেকে রোল পাবেন আপনি। এখান থেকে রোলের নাম দিলেন টেস্ট, রোল ডিসক্রিপশন, পারমিশন আসলে কার উপর রোল বা ইউজার, এখান থেকে আপনি পারমিশন দিতে পারবেন, এটা কার উপর পারমিশন হচ্ছে। এসপিনেট 0 যেটা হচ্ছে প্রিমিয়াম, সেটাতে এগুলো অনেক সুন্দরভাবে করা, অনেক মানে আপনাকে $150 নেবে, অতএব আপনাকে অনেক টাকা সেভ করবে। আপনার হয়তো বা 3 থেকে 4, অ্যাটলিস্ট 3 থেকে 4 মাসের একটা বিশাল শ্রম আসলে সেভ করে দেবে। বড় বড় প্রজেক্টের স্টার্ট করার জন্য আসলে অনেক ভালো। তো আমরা আবার যাই, রোলটায় যাই, ইউজারটায় যাই, ইউজারে আসলে এডিট করি। এখানে দেখতে পারবেন যে এই যে টেস্ট নামে আপনার রোলটা চলে আসছে। এই আর কি, সব মিলে দেখতেই পারতেছেন অ্যাঙ্গুলারের প্রোডাক্ট করে দিচ্ছে। টুস্টার অনেক কিছু লাগানো আছে, এখানে লগ আউট করা আছে, লগ আউট, আপডেট পাসওয়ার্ড আপনি আপডেট করতে পারবেন নিজেরটা, প্রতিটা ইউজার আবার ঢুকতে পারবে। যাই হোক, মোটামুটি সব মিলে আছে। ইনিশিয়ালি স্টার্টআপ মানে আপনার যে ডিফল্ট লেআউট সেট করা লাগতো, আপনার যে প্রজেক্টের রোল, ইউজার, অথরাইজেশন সেট করা লাগতো, এগুলো আসলে অলরেডি করে দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। তা প্রথম আর আসলে কেন আসলে ইউজ করবো, সে এতক্ষণ হয়তো অনেকে বুঝতে পারছেন যে প্রজেক্ট আসলে কেন ইউজ করব আমরা।
আপনার এইগুলো আসলে হ্যাসেল, আপনার একটা ডিফল্ট লেআউট বা এইগুলো আছে লাগানো, বা আপনার ইউজার ম্যানেজমেন্ট, রোল ম্যানেজমেন্ট, আবার কোডের যে প্যাটার্ন, আপনার আর্কিটেকচার যেটা রিপোজিটরি প্যাটার্ন, অটো ম্যাপার, ডিপেন্ডেন্সি ইনজেকশন, লোকালাইজেশন, তারপরে আছে আপনার এই লোকালাইজেশন, অটো ম্যাপার, এই যে সব কিছু যে করা লাগতো, এগুলো আসলে সব কিছু ইন্টিগ্রেট করা আছে, এবং কোডের ওয়েল ডকুমেন্টেশন এবং সব কিছু আপনি খুব সহজে পুরাটা ট্যানেন্ট ম্যানেজমেন্ট করা আছে, এবং ডাটাগুলো যে আপনার সেভ হওয়ার সময় যে প্রসিডিউর বা আপনার যেগুলো সফট ডিলিট করেন, হার্ড ডিলিট করেন, সব প্রসিডিউরগুলো করে দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা, এটা করলাম পুরোটাই কোড ফার্স্টে প্রজেক্ট করা। অতএব যারা কোড ফার্স্টে প্রজেক্ট করতেছেন তাদের জন্য অনেক সহজ হবে। দেখতে পাচ্ছেন একটা মাইগ্রো এই আছে বিষয়, যেরকম আমরা একটু যাই, দেখেন এদের আছে আপনার অ্যাপ্লিকেশনে গেলাম, এই ইউজার্সে যাই, এই ডিটিও মানে একটা ইউজার্সের এই যে ডিটিওগুলো আছে, ডাটা ট্রান্সফার যে অবজেক্ট বলি আমরা ডিটিও, এটা ইন্টারফেস, এটা সার্ভিস ইন্টারফেস, এই আর কি। এখানে আপনার মানে দেখতেই পারতেছেন ম্যানেজার, ইউজার ম্যানেজার, রোল ম্যানেজার বানানো আছে, লগ ইনের মানে অনেক কিছু, মানে আপনার ফ্রিটাই আপনি অনেক কিছু। তারপরে এই যে অ্যাসিং ক্রুড সার্ভিস, মানে জেনারিক যে আপনার ক্রুডটা হয় সেটা তারা করে রাখছে। তা বুঝতেই পারতেছেন সব কিছু আসলে অনেক সুন্দরভাবে ইন্টিগ্রেট করা, তো এই জন্য আসলে মূলত ইউজ করা। তা আজ মূলত এতটুকুই। এরপরে হয়তো বা আমি একটা ক্রুড অপারেশন দেখাবো, বেসিক ক্রুড অপারেশন আপনারা কীভাবে করবেন অ্যাঙ্গুলারের সাথে। দেন আস্তে আস্তে আরও ডিপলি যাবো। এরপরে আছে এদের হ্যাং ফায়ার যে ইন্টিগ্রেশন করা আছে এদের সাথে, হ্যাং ফায়ারটা কীভাবে, ব্যাকগ্রাউন্ড জবটা আমরা কীভাবে ইউজ করবো, সিগন্যাল একটা ইন্টিগ্রেশন আছে কীভাবে আমরা ইউজ করব, দেন এদের ইভেন্ট বাস আছে, এইগুলো আমরা কীভাবে ইউজ করবো। আসলে ডিপলি আস্তে আস্তে আমরা ডিপলি যাবো আসলে, এই আর কি, আমরা আস্তে আস্তে সেই দিকে যাব। তা ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।